ইসলামিক ব্যাংক নিয়ে আমাদের প্রশ্ন শেষ নাই। কিছু আলেম বলেন হালাল, আবার কিছু আলেম বলেন হারাম। কিন্তু ধরুন সত্যি যদি ইসলামিক ব্যাংক সুদ না নিয়ে হালালভাবে ব্যবসা করে, তারপরেও সেটা ইসলামিক বলা যাবে না, কারণ এর পিছনে এমন একটা জিনিস লুকানো আছে যেটা সুদের থেকেও বেশি ভয়ঙ্কর, আর আমরা সাধারণ মানুষ সেটা টেরই পাই না। এই লুকানো সমস্যাটাই পুরো ব্যাংকিং সিস্টেম অন্যায়ভাবে মানুষের সম্পদ গ্রাস করছে। সুদের চেয়েও আরও বেশি ক্ষতিকর এই বিষয়টি, তাই এ নিয়ে সবার জানা জরুরি। এই ভিডিওতে আমরা পুরো বিষয়টাই বিস্তারিত তুলে ধরেছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধরুন আপনি ব্যাংকে 1 লাখ টাকা জমা দিলেন। আপনি ভাবলেন ব্যাংক আপনার পুরো টাকাই আমানত রেখেছে, কিন্তু আসল সত্যটা কি? ব্যাংক আপনার পুরো টাকা রাখে না, মাত্র 10,000 টাকা রাখে রিজার্ভে, আর বাকি 90,000 টাকা ঋণ দিয়ে দেয় অন্যকে। তারপর সেই 90,000 টাকা আবার কারো ব্যাংকে জমা হয়। ব্যাংক আবার তার 90% ঋণ দেয় অন্যকে। এভাবে 1 লাখ টাকা ঘুরে ফিরে 10 লাখ টাকা পর্যন্ত কাগজের টাকা তৈরি হয়ে যায়। অর্থাৎ ব্যাংক টাকা বানায়, আর মানুষ সুদ বা লাভ দিতে দিতে দাস হয়ে যায়। এটাই হলো ব্যাংকের ভাষায় ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম। এ ব্যাপারে বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। এখন প্রশ্ন হলো, ফ্র্যাকশনাল রিজার্ভ হলে আসলে কি ঘটে? যে টাকা বাস্তবে নেই, ব্যাংক সেই টাকার উপরে সুদ নেয় বা লাভ নেয়। যে টাকা ব্যাংক নিজেই তৈরি করেছে সে টাকার বোঝা বইতে হয় সাধারণ মানুষকে। এই সিস্টেম থেকে 5টি ভয়ঙ্কর বিপদ তৈরি হয়। 1. মুদ্রাস্ফীতি বাড়ে, টাকা বাড়ে কিন্তু পণ্য বাড়ে না, ফলে বাজার দর হু করে বাড়ে। মানুষের সঞ্চয় গলে যায়, মানুষ বুঝতেই পারে না কখন টাকার মূল্য হারালো। এটাই সবচেয়ে অদৃশ্য সম্পদ খেকু জুলুম। 2. ধনী আরও ধনী হয়, গরিব আরও গরিব। ধনীরা সহজে বড় ঋণ পায়, গরিবরা পায় না, আর পেলে ঋণের বোঝায় পিষ্ট হয়। ব্যাংক লাভ করে, গরিব ক্ষতিগ্রস্ত হয়। 3. অর্থনৈতিক বাবল তৈরি হয়, বাড়ি, জমি, শেয়ার সব কিছুর দাম ঋণের টাকায় ফুলতে থাকে। তারপর একদিন হঠাৎ ফেটে যায়, লাভ ব্যাংকের, লোকসান মানুষের। 4. ঋণের দাসত্ব, সব কিছুর দাম বাড়তে থাকে, মানুষ বাধ্য হয়ে ঋণ নেয়। চাকরি, ব্যবসা, সংসার সব কিছু ঋণের উপর দাঁড়ায়, জীবন ব্যাংকের হাতে বন্দী হয়ে যায়। 5. দেউলিয়া, মানসিক চাপ, পারিবারিক ভাঙ্গন, কৃত্রিম টাকার সিস্টেমের চাপ, পরিবারের সমস্যা, ঝগড়া, মানসিক কষ্ট সব তৈরি করে। ধীরে ধীরে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হয়। সোজা কথা, ব্যাংক টাকা বানায় আর মানুষের জীবন পুড়ে যায়। এটা কি অন্যায়ভাবে মানুষের সম্পদ খেয়ে ফেলা নয়? আমি আলেম না, শুধু একজন মানুষ হিসেবে 2টি প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম প্রশ্ন, ব্যাংক যে টাকা ঋণ দেয় তার 90% টাকা আসলেই নেই, ডিজিটাল এন্ট্রি যেটা ব্যাংক নিজেই তৈরি করেছে। এই নকল টাকার কারণে মুদ্রাস্ফীতি, দেউলিয়া, বৈষম্য, সম্পদ ধনীদের হাতে জমা হয়। সম্পদ ধনীদের হাতে জমা হওয়া এসব কি সুদের জুলুমের চেয়েও কম? নাম পাল্টালেই কি অন্যায় হালাল হয়ে যায়? যদি সুদ হারাম হয় কারণ তা মানুষকে শোষণ করে, তাহলে নকল টাকা বানিয়ে মানুষের সম্পদ চুষে নেওয়া এটা কি আরও বড় শোষণ নয়? প্রক্রিয়া বদলালেই কি অন্যায় থাকে না? দ্বিতীয় প্রশ্ন, আপনি ঋণ নিলেন 1 লাখ টাকা, কিন্তু ব্যাংক বাস্তবে নিজেই তৈরি করলো 90,000 টাকা। ফিরিয়ে দিতে হবে 1 লাখ, তার উপরে সুদসহ বা লাভসহ। অর্থাৎ আপনি সুদ বা লাভ দিচ্ছেন এমন টাকার উপর যে টাকার মালিক ব্যাংক কখনোই ছিল না। শেষ বিচারের দিন এ বৈধ অন্যায়ের বোঝা কে বহন করবে? ব্যাংক, স্কলার, উস্তাদ? কেউ না। বোঝা আপনারই। ধরুন আমি কেউ না, এটা শুধু এক টুকরো কাগজের লেখা। এখন নিজের কাছে একবার জিজ্ঞাসা করুন, ফ্র্যাকশনাল রিজার্ভ সিস্টেম কি ন্যায়
নাকি বৈধ অন্যায়? উত্তর আপনি নিজেই জানেন। কুরআনের দলিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। সূরা বাকারা 188 নম্বর আয়াত। সহজ ভাষায়, যে সিস্টেম মানুষের সম্পদ কমায়, সঞ্চয় গলিয়ে দেয়, ধনীকে আরও ধনী করে, গরিবকে ঋণের ফাঁদে ফেলে নিঃস্ব করে, সেটা আল্লাহর দৃষ্টিতে কখনো বৈধ নয়। আর ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাংকিং ঠিক এই কাজটাই করে। আমার অনুরোধ, ভিডিওটি দেখে নিজেকে প্রশ্ন করুন। আর এমন গোপন অর্থনৈতিক সত্য জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।